যে যখনই কোনো মন্দিরে আসবে সেটাকে বলা হয় দেব দর্শন। ঠিক আছে, জীবনে দুটো দর্শন করো, একটা হচ্ছে দেব দর্শন আর একটা হচ্ছে সাধু দর্শন। এই দুটো দর্শন তোমাকে কি দিতে পারে? তোমাকে মোক্ষের পথে দিতে পারে। একটা হচ্ছে সাধু দর্শন আর একটা হচ্ছে দেব দর্শন। সাধু দর্শন তোমায় কি দিতে পারে? বহু তীর্থ ঘুরেও তুমি যেটা পাবে না, সেটা সাধু মুখে একটা কথা শুনলে হয়তো তোমার মধ্যে ট্রিগার করে যাবে হঠাৎ করে। কিন্তু তুমি তীর্থ দর্শন কেন করো? তীর্থ দর্শন এই জন্য করো তুমি যে তোমার তীর্থ দর্শন করলে মনে হয় এটা পূর্ণ হবে, আশীর্বাদ পাবে, ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। সেই আনন্দ নিয়ে তুমি তীর্থ করো। কিন্তু ভেবে দেখো, কোথাও গিয়ে কোনো একজন এমন কোনো একজন মানুষের সংস্পর্শে তুমি এলে যে তোমার অনেক দিনে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা একটু সার্ট হবে, যে প্রশ্নটা তোমার মনের মধ্যে বারবার আসে, অনেকের কাছ থেকে অনেক উত্তর পেয়েছো, আসতে পারো অনেকের কাছ থেকে অনেক উত্তর পেয়েছো, মন থেকে তোমার কিন্তু সাড়া হয়, মানে এখনো হয়নি ব্যাপারটা। কলকাতারই একটা খুব বড় নার্সিংহোমের মালিক ছিলেন তিনি। তার স্ত্রী 7 দিন 10 দিন 15 দিন প্রচন্ড কষ্ট পেয়ে ক্যান্সারে মারা গেলেন। ঠিক আছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার স্বামী ভাবল, আমার স্ত্রী তো আমাকে ছাড়া কোথাও যায়নি, যেখানে গেছে আমি ওকে সাথে নিয়ে গেছি, ও একা তো কোথাও বেরোয়নি, সারা জীবনে কোথাও কোনোদিন একা বেরোয়নি, যেখানে গেছে আমি নিয়ে গেছি। যেই মারা গেল অনেক কষ্ট পেয়ে, ওর স্বামী ভাবলো, এই রে, তো একা চলে গেল, তো রাস্তা চিনবে না, তো কি করবো? তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে গিয়ে যতগুলো, ও তো নার্সিংহোম ছিল, সবই ছিল, একটা শিশিরে যতগুলো বড়ি ছিল সব খেয়ে দিল। কেন? ও চেষ্টা করলো সঙ্গে সঙ্গে স্ত্রীকে জয়েন করা, যাতে কোনো রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারে। একদিন তো একা একা কোনোদিন বেরোয়নি, ওর তো ওইটি চিন্তায়। যাই হোক, কয়েক ঘন্টা এরকম ঘরের মধ্যে পড়েছিল, তারপর সঙ্গে সঙ্গে ছেলেরা এখনো বেরোচ্ছে না, ধরা হয়ে দিবে নার্সিংহোম, ওর নিজে নার্সিংহোমে নিয়ে গিয়ে কয়েকদিন রেখে পুরো পাম্প করে বার করে এই সার্ভাইভড। কিন্তু যখন সার্ভাইভ করলো, তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি মনের মধ্যে একটাই প্রশ্ন, ও তো একা চলে গেছে, ওকে কে দেখবে, কিভাবে থাকবে, কোথায় থাকবে, কি যাবে, কোথায় যাবে। সি ওয়াজ অবসেসড। ওটা ওর কাছে একটা ব্যাধির আকার থাকবে। তখন কেউ ওকে বললো, তুমি এক কাজ করো, তুমি তীর্থ ভ্রমণ করো, তাহলে তোমার মনটা একটু শান্ত হবে। ঠিক আছে, ও তখন একটা একটা করে বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে আরম্ভ করলো, এবং বহু তীর্থস্থানে বহু সাধু সন্তেরও কাছে চলে গেল। কারণ তার আগে একটা এই সংস্কার ছিল, মানে সাধুদের কাছে যাওয়া, মন্দির মঠে যাওয়া, মন্দির নির্মাণ করা, এই সমস্ত তার সংস্কার আছে। বুঝতেই পারছো যে তখন তো ওটাই করবে সে। অনেক সাধু সন্তের কাছে চলে গেল, প্রত্যেকেই ওকে কিছু না কিছু একটা, ওর খেলে একটাই প্রশ্ন, আমার স্ত্রী কোথায়, কি করছে, কি ব্যাপার। এর বাইরেও কিন্তু কোনো প্রশ্ন, ও ঠাকুর দেবতা ভগবান কিছু জানতে চায়। তো সেই করে করে সব জায়গায় পড়েছে। সেই সময়কার কথা আমার মনে আছে, যখনকার কথা বলছি, তখন আমি প্রত্যেক বছর একবার করে গৌহাটি যেতাম, আসামে যেতাম। তো আমার সময় এলো আবার আসামে যাওয়ার, আমি খবর পাঠালাম যে আমি আসামে যাবো, মানে গৌহাটি যাবো। তো ওরা খবর পেয়ে ওই বছর, তখন এর আগে যেখানে আমি উঠতাম সেখানে যারা ছিল তারা অন্য কোথাও চলে গেছে, নেই, তাহলে বাবা কোথায় উঠবে। তখন এই যার কথা বলছি তার সঙ্গে যোগাযোগ করা হলো যে এরকম বাবা কি আপনার ঘরে উঠতে পারেন? ওনার নিশ্চয়ই, খুব আনন্দের কথা, ওনাকে তো আমি ভালো করে জানি, উনি যদি আমার বাড়িতে আসেন তাহলে তো ধন্য হয়ে যাবো। এনিওয়ে, আমি গেলাম গৌহাটিতে, ওনার বাড়িতে গিয়ে উঠলাম। একটা সময় এলো যখন উনি আমাকে বললেন যে বাবা, আপনি আমার কাছে এসেছেন, আমার কিন্তু সে আগের মন আর নেই, আমি আপনার একটা ভাঙা মনের মানুষ, সুতরাং আপনার সেবা বা যা কিছু সবকিছুতে কিন্তু ত্রুটি বিচ্যুতি হবে, কারণ আমি সুস্থ নই, মানসিকভাবে আমি সুস্থ নই। তো তবু আপনার যদি সময় হয়, আমার কিছু প্রশ্ন আছে, আপনি আমায় উত্তর করে দেন। ভালো লোক জিজ্ঞাসা করেছে, হ্যাঁ,
আমি বললাম যে ঠিক আছে, তোমার প্রশ্ন শুনবো। একটা সময় এলো যখন উনি আমাকে একটা ঘরের মধ্যে সব বন্ধ করে দিলেন, উনি ঘরের মধ্যে বসে আমাকে খাটের উপর বসিয়ে নিচে মাটিতে বসে বললেন, বাবা আমার বউ এখন কোথায় আছে? আপনি তো জানেন মারা গেছিল না? জানি। উনি কোথায় আছেন, কি করছেন, কি ব্যাপার, কি না, আপনি আমার বলবেন। ঠিক আছে, অদ্ভুত ভাবে ছোট ছোট ভেরি সিম্পল ওয়ার্ড, হয়তো 1,00,000 বার শুনেছি, আমি খুব সিম্পল ওয়ার্ডে উত্তরগুলো দিয়ে দিলাম। যা যা জিজ্ঞেস করলো ভেরি সিম্পল ওয়ার্ডস, টক 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 করে উত্তর দিল। কিন্তু এটা জাদু হয়ে গেল। কি করে হলো তো আমি জানি না। এতদিন এত তীর্থ করে, এত সাধু জায়গায়, এত কিছু করেও যে যার কোনো উত্তরে তার মন মনোভূত হয়নি, হঠাৎ করে আমার পাটা জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে বলবো, আমি উত্তর পেয়ে গেছি, আমি উত্তর পেয়ে গেছি। আমরা উত্তর যদি পেয়ে থাকো, তাহলে কিন্তু আমার উত্তরটাকে কেবল এই মুহূর্তের জন্য রেখো না, এবার কিন্তু তোমার অনেক কাজ আছে, সেই কাজটা করো। সেই কাজটা হচ্ছে 1, 2, 3, এই 3টে কাজ তুমি করতে থাকো। সত্যি যদি তুমি তোমার স্ত্রীকে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ভালোবেসেছিলে, আর এখন থেকে তোমার কাজ 1, 2, 3 এগুলো তুমি করতে থাকো। তারপরে তোমার সঙ্গে আবার আমার কথা হবে। দ্যাটস অল। ওনার ওই এতদিনের অবসেসিভ ইলনেস চলে গেল, উনি স্বাভাবিক হয়ে গেলেন, স্বাভাবিক মানুষ হয়ে গেলেন, আবার কাজে জয়েন করলেন, সবকিছু করলেন। এই যে কয়েক মুহূর্তের সাধু দর্শন, কয়েক মুহূর্তে তার এত কষ্ট, মানে ও হঠাৎ করে আমার বললো, বাবা আপনি আমার বুকের মধ্যে থেকে একটা বিরাট বড় পাথর নামিয়ে দিলেন। এটা আমার মনে আছে, দিস ওয়াজ হিজ এক্সাক্ট ওয়ার্ডস। তখন পুরো ব্যাপারটা আমার কমপ্লিট হয়ে গেল। ওকে বললো, বাবা আমার বুকের উপরে পাথর ছিল, এতদিন একটা পাথর নিয়ে ঘুরে বেড়াতাম, হঠাৎ মনে হচ্ছে আমার পাথরটা নেই, হালকা হয়ে গেছে। এই কথা আমি একজনের কাছ থেকে শুনি, বহু মানুষের কাছ থেকে শুনেছি যে বাবা আপনি আমার মনের ভেতরে, বুকের মধ্যে একটা চাপা পাথর ছিল, ওই কান্না কেউ শুনতে পেল না, আমি কাঁদতাম, আমি সে পাথরটা সরিয়ে ফেলেছি। সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে যে আমি কোনদিন কারোর পাথরে হাতই দিই না, সরাবো কি, কিন্তু কেউ একজন আমার ভেতরে আছেন যিনি যে কোনো মানুষের যে কোনো পাথর সরাতে পারেন। এটা আমার সারা জীবনের অভিজ্ঞতা, সারা জীবনের অভিজ্ঞতা।